আর সেই দুর্গাপুজো আসতে ঢাকি পাড়ায় ঢাক সারাতে ব্যস্ত ঢাকি শিল্পীরা। শুধুমাত্র বেশি অর্থ উপার্জনের জন্যই এনারা পুজোর কদিন দেশের বিভিন্ন জায়গায় মণ্ডপে মণ্ডপে পাড়ি দেয়। পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিদাসপুর গ্রামে অবস্থিত পাখিরা পাড়া। পূর্বপুরুষের হাত ধরে এই পাখিরা পাড়ার প্রত্যেকটি পরিবারের মানুষ ঢাক বাজিয়ে তাদের পরিবারের জীবনযাপন অতিবাহিত করে। কিন্তু বর্তমান সমাজের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে অনেকেই তাসাবাজি বাজিয়েও অর্থ উপার্জন করে। সারা বছর স্থানীয়ভাবে বিভিন্ন ছোটখাটো পূজা অর্চনায় তাদের ডাক পড়ে, কিন্তু সবাই চায় এই দুর্গাপূজার সময় একটু উপার্জনের হারকে বাড়াতে। তাই তারা পুজোর এই কটা দিন একটু বেশি উপার্জনের আশায় পুজোর প্রাক্কালে ব্যাঙ্গালোর, দিল্লি, মুম্বাই, চেন্নাই প্রভৃতি বিভিন্ন জায়গায় পাড়ি দেয়। এই পাখিরা পাড়ার এতগুলি পরিবার মূলত বাদ্যযন্ত্র বাজিয়েই তাদের জীবন জীবিকা নির্বাহ করে। পাখিরা পাড়ার এই সমস্ত শিল্পীরা তাই দুর্গাপুজোয় বাইরে যাওয়ার জন্য ইতিমধ্যেই তাদের বাদ্যযন্ত্র সারিয়েও প্রস্তুত। আমাদের পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি আমাদের এই বাদ্যকরের উপরেই সব কিছু, এবং আমরা তো এই পুজোতে সবাই তো মন ভরে থাকতে পারি না বা আনন্দ উপভোগ করতে পারি না। আমাদেরকে পেটের তাগিদে বিদেশে চলে যেতে হয়, যেমন বিভিন্ন জায়গায় দিল্লি, বোম্বে, চেন্নাই, বেঙ্গালুরু এইসব জায়গায় চলে যেতে হয়। আর আমাদের এই যে পুজোতে আনন্দ, আমাদের যে গ্রামে যে পুজো হয় বা বড়াইকোন্ডা স্থানীয় এলাকাতে যে পুজো হয়, আমরা এই পুজোতে আনন্দ উপভোগ করতে পারি না, আমাদের পেটের তাগিদে চলে যেতে হয়। আমাদের ওই বাজনার উপরে আমাদের সংসার নির্ভর হয় এবং খুবই কষ্টের সংসার নির্ভর হয়। বাজনাটাকেই আমাদের মেন উদ্দেশ্য করা হয়। আমাদের জমিন জায়গা, ঘর বাড়ি কোনো কিছু খুব দেখছেন তো আমাদের পল্লীটা কীরকম গরিব লেখা। এইলে সরকারকে আমরা অনুরোধ করছি কিছু যেন আমাদের বাদ্য ভাণ্ডারের উপরে কিছু যেন একটু ব্যবস্থা করেন। এইলে আমার একটু বিশেষ অনুরোধ সরকারের কাছে। এইলে আমাদের বাল বাচ্চা এই সঙ্গীতের উপরেই আমাদের জীবিকা। যেটা বেঙ্গালুরু, কেউ দিল্লি, আমি যেমন দিল্লি যাই 35-36 বছর, মানে 27-28 বছর যাচ্ছি দিল্লি। আর এই বাইরের সঙ্গে 27-28 বছরের মতো যুক্ত আমি। না, আমরা কিছু ভাতা পাই না। আমরা কিন্তু কলাঘাট ক্যাপিটে কাগজ দিয়েছিলাম, সেও হয়নি আমাদের নাম, মানে আমাদেরকে ডাকও করেনি, ফোনও হয়নি। আমরা গিয়েছিলাম বলে যে না, তোমাদেরকে ফোন করেছিলাম বলে আমাদেরকে, যাতে আমাদের সবাইয়ের যারা যারা শিল্পী গরিব মানুষ সবাই ভাতা পায়, সবাই ঢাকিরা ভাতা পায়, তার ব্যবস্থা করে দিলে ভালো হয় আমাদের। আমার ধরো 52 বছর বয়স, আমার ধরো 38 বছর বাজাচ্ছি। আমার বাবা, আমার ঠাকুরদা ওরা বাজাতো, তাদের কাছ থেকে আমার শিক্ষা। বাইরে পয়সা বেশি আর ভালোবাসা বেশি। আমি একবার লোকশিল্পীতে গিয়েছিলাম, সেখানে আমার নাম এন্ট্রি করেনি। আমার পাড়ার জন্য 3 জনের নাম এন্ট্রি করে দিয়েছে, কিন্তু আমার হয়নি। আমি রাজভবনে গিয়েছিলাম, রাজভবনে বলছে তোমার বয়স হয়েছে, তোমার হবে না। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, এস নিউজ।